যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিদিনই নতুন বিতর্কের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। কথাবার্তা, মন্তব্য কিংবা সামাজিক মাধ্যমে অদ্ভুত কন্টেন্ট পোস্ট করে আলোচনায় আসা যেন তার পুরনো অভ্যাস। এবার সেই বিতর্কের মাত্রা ছাড়িয়ে গেল আরও এক ধাপ। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্ট করে চরম আলোড়ন তুলেছেন প্রেসিডেন্ট। সোমবার ২১ জুলাই পোস্ট করা সেই ভিডিওটিতে দেখা যায় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করা হচ্ছে। ভিডিওর শুরুতেই ওবামার একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে, প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নন। এরপর দ্রুত কেটে কেটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের কিছু সংলাপ দেখানো হয়, যেখানে তারা সবাই আইনের শাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কিন্তু এই বয়ানকে পটভূমি করে ভিডিওটি যখন দৃশ্যান্তর ঘটে তা যেন চমকে ওঠার মতো। ভিডিওর দৃশ্য এবং বর্ণনা এতটাই বাস্তবসম্মত যে অনেক দর্শক প্রথমে বুঝতেই পারেননি এটি একটি কল্পনা নির্ভর, সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ভিডিও। ওভাল অফিসের দরজা খুলে প্রবেশ করে দুইজন FBI এজেন্ট তারা সোজা গিয়ে ওবামার হাতে হাতকড়া পরিয়ে দেন। পাশেই একটি সোফায় বসে থাকা ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে দৃশ্যটি উপভোগ করছেন, এমনভাবেই কল্পনা করা হয়েছে ভিডিওতে। ভিডিওটির একবারের শেষে দেখা যায় জেলের ভেতরে কমলা পোশাক পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন ওবামা। কিন্তু এই ভিডিওতে সবচেয়ে বিস্ফোরক বিষয় ছিল কোনো অংশে এটিকে কল্পনা নির্ভর বা AI জেনারেটেড বলে কোনো সতর্কতা বা ব্যাখ্যা দেননি ট্রাম্প। না আছে কোনো ডিসক্লেইমার, না আছে স্পষ্ট কোনো ব্যাখ্যা। ফলে তা দেখে বহু ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে পড়ে এবং অনেকেই সেটিকে বাস্তব ঘটনা ধরে নিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটি ট্রুথ সোশ্যালের পর দ্রুত ছড়িয়ে পড়ে এক্স, ফেসবুক, টেলিগ্রাম এবং ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। ভিডিওটি নিয়ে ট্রাম্পের সমর্থক এবং বিরোধীদের মধ্যে শুরু হয় তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন প্রেসিডেন্টের মুখ থেকে এমন একটি বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করা শুধু দায়িত্ব জ্ঞানহীনতা নয়, বরং তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তারা আশঙ্কা করছেন এই ধরনের ভিডিও ভবিষ্যতে আমেরিকার নির্বাচনী পরিবেশকে আরও বেশি বিদ্বেষমূলক এবং উত্তপ্ত করে তুলবে। বিশ্লেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো AI নির্ভর কন্টেন্টের নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগের বিষয়। অনেকেই বলছেন AI ভিডিও নির্মাণের এই প্রবণতা ভবিষ্যতে ভুল তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার নতুন মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। এর আগে নির্বাচনী প্রচারে নিজের মামলার প্রসঙ্গ বা বাইডেন প্রশাসনের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প কল্পিত ভিডিও বা প্রতীকী ছবি পোস্ট করেছেন। কিন্তু এবার ওবামাকে নিয়ে একটি গ্রেপ্তার দৃশ্য পোস্ট করা অনেকেই দেখছেন এ ধরনের রাজনৈতিক হুমকি বা শক্তি প্রদর্শন হিসেবে, বিশেষ করে যখন তিনি নিজেও একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত। ডেমোক্র্যাটিক পার্টির নেতারা ইতোমধ্যেই ট্রাম্পের এই পোস্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে কাল্পনিক গ্রেপ্তারের মাধ্যমে উপহাস করা শুধু অনৈতিক নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের উপরও সরাসরি আঘাত। এখন পর্যন্ত বারাক ওবামার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও তার ঘনিষ্ঠরা একে সীমা লঙ্ঘন করা কাজ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে, AI ভিডিও বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত হলে সেটির প্রচার বা পোস্ট করা কতটা আইনসিদ্ধ। অনেকে বলছেন, নতুন আইন প্রণয়ন না করা হলে ভবিষ্যতে এমন আরও ভিডিও তৈরি করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা অসম্ভব নয়। তবে ট্রাম্পপন্থীরা বলছেন এটি নিছকই মজার ভিডিও বা পলিটিক্যাল মেসেজ। তাদের দাবি, ডেমোক্র্যাটরাই অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই বিতর্ক আরও একবার স্মরণ করিয়ে দিল, AI প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি রাজনৈতিক অপব্যবহারের একটি নতুন ক্ষেত্র হিসেবেও সামনে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের রাজনীতিতে কে কোন তথ্য বিশ্বাস করবেন তা নির্ধারণ করবে কন্টেন্টের প্রামাণ্যতা নয়, বরং তা কে কখন কিভাবে ছড়াচ্ছে সেই রাজনৈতিক উদ্দেশ্য।